गाइस কোনো না কোনো ভাবে আমি রিফক্স গেমিং এবং সাথে তোমরা সবাই জেনে গেছো এই মাসের 1 তারিখ মানে 1 জুলাই নতুন র‍্যাঙ্ক সিজন 46 শুরু হয়। আর বরাবরের মতো এইবারও সিজন শেষ হওয়ার সাথে সাথে গেরিনা আঙ্কেল মাস্টার থেকে আমাকে ডায়মন্ড 3 তে নামিয়ে দেয়। ভালো হয়ে যাও মাসুদ, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে একা একা দিয়ে দিই ইমোট, কিছুক্ষণ পরে দেখি ইনভাইট দেয় বাংলাদেশ টপ 1। তো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে ডাইরেক্টলি চলে যায় বাংলাদেশ টপ 1 এর গ্রুপে। আর গ্রুপে আসার পরে দেখি আমাদের গ্রুপে আছে ইউএন তানজিম মানে প্রান্ত দাদা আর সাকিব ভাই, আর সাকিব ভাই আইডিতে আছে মাহফুজ ভাই আর বাংলাদেশ টপ 1। আর বরাবরের মতো আমাদের ঐতিহাসিক স্কোয়াড বাংলাদেশ টপ 1 এর সাথে আমরা গ্র্যান্ড মাস্টার টপ 1 এ উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে দিয়ে আমরা জনপুষের ক্যারেক্টার লাগিয়ে স্টার্ট। তো স্টার্ট দেওয়ার পরে আমরা চলে আসি নেক্সট ম্যাপে জনপুষ দেওয়ার জন্য। আর এখানে আমি গাড়ি পেয়ে যাই। আর এখানে কিন্তু আমি সকল কয়েন কালেক্ট করার ফলে টিমমেটের কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য। আর এগুলো কয়েন দিয়ে আমার কাছে হয়ে যায় 16,000 টোকেন। বাট এখানে আমি চলে আসি টোকেন দিয়ে সুপার মিডি বের করবো এই জন্য। বাট এখানে আমার সাথে একটা জনপুষারের সাথে হয়ে যায় দেখা। আর দেখা হওয়ার পরে সে আমাকে মারার জন্য নামতেছিল আর আমি কিন্তু বাঁকতেছিলাম। বাট সে আমাকে গাড়ি চালানো অবস্থায় অম দিয়ে হেড মেরে দিল, মানে হ্যাকার নাকি। তো সকল টোকেন নিয়ে একবার মারা খাওয়ার পরে বাংলাদেশ টপ 1 আমাকে আবারও রিয়াপ দিয়ে দেয়। রিয়াপ দেওয়ার পরে আমি আবারও গাড়ি চালানো শুরু করি। আর গাড়ি চালাতে চালাতে এখানে চলে আসে। আর এখানে আসার পরে পুরো একটা স্কোয়াড আমাকে ধরে আবারও আমার গাড়ি ফাটিয়ে দেয়। তো এভাবে দীর্ঘ 18-19 ঘন্টা জনপুষ দেওয়ার পরে আমরা চলে আসি আমাদের টিমমেটের প্রোফাইল চেক করার জন্য যে তারা কতক্ষণে গ্র্যান্ড মাস্টার উঠবে। তো যখনই প্রান্ত মাহফুজ মানে প্রান্ত ভাই আইডি চেক করি তখনই দেখি প্রান্ত ভাইয়ের স্কোর হচ্ছে 6191। তার মানে আর মাত্র 109 স্কোর লাগে গ্র্যান্ড মাস্টার রিজনে উঠতে। তারপর যখন বাংলাদেশ টপ 1 এর স্কোর চেক করি তখন দেখি বাংলাদেশ টপ 1 এর স্কোর হচ্ছে 6107 স্কোর। তার মানে বাংলাদেশ টপ 1 এর আর মাত্র 193 স্কোর হলেই বাংলাদেশ টপ 1 উঠে যাবে রিজনে। আসো খেলবো, খেলা হবে। তো খেলা হবে বলে আমরা আরেকটা ম্যাচ দিয়ে দিই আমরা স্টার্ট। আর স্টার্ট দেওয়ার সাথে সাথে চলে আসি বারমুদা ম্যাপে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুইটা ম্যাচ, সিজনের প্রথম ম্যাচ এবং সিজনের সবচেয়ে লাস্ট ম্যাচ। আর এই দুইটা ম্যাচে কি কি ঘটনা হলে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আর আদৌ কি এই ম্যাচ খেলে বাংলাদেশ টপ 1 রিজনে উঠছে আর রিজনে উঠলে কত নম্বরে উঠছে সকল কিছুই জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো ছোট্ট একটা স্পন্সর দিয়ে ফুল ভিডিও শুরু করা যাক। freefirebazaar.com এটি একটি 100% ট্রাস্টেড টপ আপ ওয়েবসাইট। প্রায় রেগুলারই আমি নিজেও এই ওয়েবসাইট থেকে টপ আপ করে থাকি এবং এই ওয়েবসাইট থেকে মাত্র 5 সেকেন্ডে যে কোনো টপ আপ করা যায়। সত্যি বলতে অন্যান্য ওয়েবসাইটের থেকে এই ওয়েবসাইটের ডায়মন্ডের দাম অনেকটাই কম। এই ওয়েবসাইটে টপ আপ করা একদমই ইজি। ওয়েবসাইটে গিয়ে লগইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেইল দিলে লগইন হয়ে যাবে। আর লগইন হওয়ার পরে নির্দ্বিধায় যে কোনো টপ আপ করতে পারো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের সাইটে গিয়ে কথা বললে তারা ঠিক করে দিবে। তো আর দেরি কিসের, এখন থেকে টপ আপ করা freefirebazaar.com থেকে লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর গাইস তোমরা অনেকেই জানো আমি ইউটিউব চ্যানেলে কিন্তু দীর্ঘ 6 দিন থেকে ভিডিও আপলোড দিই না। কারণ গাইস আমি কোনো একটা সমস্যার কারণে সিজনের প্রথম দিন বাংলাদেশ টপ 1 এর সাথে জনপুষ দেওয়ার পরে 2 তারিখে ডাইরেক্টলি আমি ঢাকা চলে যাই। আর ঢাকা থেকে কিন্তু আমি ডাইরেক্টলি 5 তারিখে চলে আসি। আর এখন কিন্তু ভিডিও বানানোর জন্য বসে গেছি তোমাদের জন্য। সো গাইস তোমরা অবশ্যই এই ভিডিওটাতে অবশ্যই বেশি বেশি লাইক করবা। আজকে লাইক হচ্ছে 5000। যদি 5000 লাইক হয়ে যায় তাহলে 3 দিনের মাথায় কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, মানে এই সিজনের সবচেয়ে খারাপ ম্যাচগুলো নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আর আরেকটা কথা গাইস, আমাদের মাঝ থেকে কিন্তু তোমরা সবাই জানো আমাদের মাঝ থেকে একজন স্পোর্টস টিমের একজন স্পোর্টস প্লেয়ার কিন্তু চলে গেছে, মানে হারিয়ে গেছে, জিবি চিতা ওরফে কিন্তু তাহিদুল ইসলাম সিয়াম ভাই। তো এই বিষয়ে বেশি কথা বলবো না, ডাইরেক্টলি চলে যাবো ভিডিওতে। তো শুধু এইটাই বলবো যে মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। তো সবাই ওনার জন্য দোয়া করবা যেন জান্নাত দান করুক অনেক আল্লাহ তাআলা, এটাই আমরা সবাই চাই। তো চলে আসি আমরা মূল পয়েন্টে। সিজনের প্রথম ম্যাচ কিন্তু পড়ে যায় নেক্সট টাইম ম্যাচ। আর আমরা কিন্তু অনেকদিন থেকে সিএস পুশ দিচ্ছিলাম। আর আমরা কিন্তু অতটা আহামরি ভাবে কিন্তু গ্র্যান্ড মাস্টার মানে রিজন পুশ বা ওরকম জোন পুশ কিন্তু দিতেছিলাম না গাইস। যাই হোক এখানে কিন্তু এনিমি ছিল আর আমার কাছে কিন্তু 4800 টোকেন। আর এখানে কিন্তু 40টা প্লেয়ার অ্যালাইভ, সরি 49টা প্লেয়ার অ্যালাইভ। তো আমি কিন্তু এখানে ডাইরেক্টলি বেগে যাই। আর এভাবে কিন্তু অনেকগুলো কয়েন খাইতে থাকে। আর সামনে এনিমি, সবখানে শুধু এনিমি, মানে যেখানে কয়েন খাইতে যায় ওইখানে শুধু এনিমি। তো এভাবে টোকেন খাইতে খাইতে আমার কাছে হয়ে যায় 7500 টোকেন। আর এখানে কিন্তু 47টা প্লেয়ার অ্যালাইভ। তারা কিছুক্ষণ পরে যখনই আমাদের টিমমেটের দিকে লক্ষ্য করি তখন দেখি আমাদের দুইটা টিমমেট ডাইরেক্টলি ব্যানিশ হয়ে গেছে, মানে জয় বাংলা হয়ে গেছে এনিমির কাছে। যাই হোক গাইস, এখানে যেহেতু আমাদের আরেকটা টিমমেট এখনো বেঁচে আছে তাই তার কাছ থেকে কয়েন নেওয়ার জন্য আমি এখানে চলে আসি। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 মানে সবাইকে প্রান্ত ভাই রিয়াপ দিয়ে দেয়। আর এখানে কিন্তু এখনো 44টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে আরেকটা টিমমেট কিন্তু ডাইরেক্টলি ডাউন হয়ে যায়, মানে তারা ট্রিটমেন্ট প্লাস নিয়েছিল। আর আমার কাছে কিন্তু 9900 টোকেন। তো তাদের কাছ থেকে কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 16000 টোকেন। আর তোমরা তো সবাই জানো সিজনের প্রথম দিকে কিন্তু সবাই পুশ করতেছে, মানে তোমরা দেখো যে 40টা প্লেয়ার অ্যালাইভ, মানে সবাই পুশ করতেছে। তো এই জন্য আমি জোনের অনেকটাই দূরে যাই বক্স খোলার জন্য। আর এখানে আসার পরে তোমরা কি হয়, মানে এখানে কি হয় তোমরা দেখো, মানে এখানে একটা জোন পুষার ছিল, এই জোন পুষারটা যাচ্ছে। তো আমি দেখতেছি সেই গায়ে ঘুরে আমাকে মারার জন্য আসছিল। তো এই জন্য আমি এখানে বক্স খুলবো না এই জন্য বাগতেছিলাম। বাট আমি ফিসের দিকে ঘুরে দেখি যে সেই নামছে, আর নামার সাথে সাথে আমাকে এই ডাব্লিউ দিয়ে হেডশট মারে দিছে। মানে
এক নিমিষে হেডশট। তো যখন আমি রিপ্লাইটা দেখি তখন দেখি মানে সেই নামছে, তোমরা দেখো নামার পরে জাস্ট জুম করে হেডশট, মানে হ্যাকারের মতো জাস্ট মাইটটা দিছে, মানে কি বলবো গাইস। তো এখানে কিন্তু মরার মধ্যে কিন্তু কোনো প্রকার আমার দোষ বা কোনো কিছুই কিন্তু ছিল না, মানে ভুল বশত ওই হেডশটটা লেগে গেছে আমার উপর, আমি কিন্তু কোনো পাইটে করে নেই, ডাইরেক্টলি আমি বেগে যাই, বাট ব্যাগের অবস্থায় কিন্তু আমাকে ডাইরেক্টলি মারা দেয়। তারপর কিন্তু এখানে বাংলাদেশ টোফান আমাকে ডাইরেক্টলি রিয়াব দিয়ে দেয়, আর রিয়াব দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা জিপ গাড়ি ছিল, মানে জিপ গাড়ি একটা টমটম গাড়ি, এই গাড়িটা নিয়ে নিই আর এই গাড়িটা চালানো শুরু করি, কারণ এখানে এখনো 39টা প্লেয়ার ল্যাব। তারপর কিন্তু আমি বাংলাদেশ টোফানের কাছ থেকে কিছু কয়েন নিয়ে আনি আর এখান দিয়ে কিন্তু ঘোরাঘুরি করতে থাকি। তো ঘুরে করতে করতে বাইকে একটা পেয়ে যায়, মানে পথের মাঝে বাইক একটা পেয়ে যায়, আর আমার কাছে কিন্তু 2500 টোকেন, আর আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নেই, জাস্ট একটা নর্মাল মেডিকেট আছে, মানে ওই যে ল্যান্ডিং করছিলাম তখন। তো এখানে এই জন্য চলে আসি, আর এখানে এসে একটা গ্লোয়াল মেডি ডাইরেক্টলি আমি সুপার মেডি বের করা শুরু করি, আর এখানে কিন্তু একটা সুপার মেডিকেট পাই, তোমরা দেখো একটা সুপার মেডিকেট আর 2টা সুপার মেডিকেট পাই, বাট আমার কাছে কিন্তু এখানে সকল কয়েন শেষ হয়ে যায়। তো সকল কয়েনকে শেষ হওয়ার কারণে কিন্তু আমি ডাইরেক্টলি এখানে জোনের ভিতরে কয়েন কালেক্ট করতে থাকি, কারণ এখানে এখনও 33টা প্লেয়ার এলাইভ। তো আমি কিন্তু এখানে এখনও কয়েন কালেক্ট করতে হবে, কারণ বাংলাদেশ টোপান সবাইকে লাস্ট পর্যন্ত রিয়াব দিতে হবে। আর কয়েন কালেক্ট করতে করতে দেখি এখানেও একটা জোন পুষার, মানে ভিতরে, মানে এই জোনের ভিতরে। তো আমি মনে করছিলাম হয়তো তাকে মারবো, তাকে মারে কিছু পাবো, তো বাট ওই জোন পুষারটাকে দিয়ে আমাকে দেখছে, আমি তো জানি না। তো এখানে আমি গাড়িটা স্টপ করে দিই, ওই জোন পুষারটা কই, বাট ওই জোন পুষারটা আমাকে দেখার সাথে সাথে মানে এত ড্যামেজ দিয়ে দেয় যা বলার বাইরে। তারপর আমি কিন্তু এখানে আমার কাছে যেহেতু বেশি মেডিকেট নাই বা বেশি কয়েন নাই, এই জন্য ডাইরেক্টলি আমি 2টা মেডিকেট মানে ডাইরেক্টলি বাগা শুরু করি, কারণ আমার কাছে আর মাত্র আছে 2টা সুপার মেডিকেট। আর এখানে কিন্তু এখনও 30টা প্লেয়ার এলাইভ, আর এটা কিন্তু থার্ড জোন, কিছুক্ষণ পরে কিন্তু লাস্ট জোন শুরু হয়ে যাবে। তো আমি কিন্তু ডাইরেক্টলি জোনের ভিতরে চলে আসি, জোনের ভিতরে আসি কিন্তু এখান দিয়ে ঘুরাঘুরি করতে থাকি, কারণ এখানে বাংলাদেশ টোফান সবাই কিন্তু পাইটে আছে। আর আমি যদি এখন মরে যাই, তোমরা তো বুঝতে পারছো তো গাইস, তাহলে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে, কারণ এমনিতে 16,000 টোকেন দিয়ে ডাইরেক্টলি মরে গেছি। আর আমি যদি এখানে মরে যাই, তারপর বাংলাদেশ টোফান সবাই যদি মরে যায়, তাহলে কিন্তু সিজনের প্রথম দিয়ে কিন্তু ব্যাড লাক। তো আমার গায়ে দিকে তোমরা লক্ষ্য করো, আমার গায়ে হেলথ কিন্তু টোটালি নাই, মানে একদম টোটালি নাই, আর আমার কাছে আছে 1500 টোকেন। তো এখানে কিন্তু 1800 টোকেন হয়ে গেছে, মানে সবাইকে কিন্তু একবার রিয়াপ দেওয়া যাবে। আর এখানে কিন্তু 25টা প্লেয়ার এলাইভ। তো আমি কিন্তু এখান দিয়ে ঘুরতেছি, মানে এখান দিয়ে ঘুরতে থাকি, আর উপরে কিন্তু দেখতেছি যে এনিমি নামে এই সেই। তো আমি এখান থেকে কিন্তু একটা গাড়ির জন্য আসি, এখান দিয়ে মানে গাড়ির সন্ধানে যাই কোনো একটা ভালো গাড়ি আছে কিনা। আর এদিকে আসতে না আসতে দেখি বাংলাদেশ টোফান ডাউন হয়ে গেছে, আর সামনে যখন যাই তখন দেখি এনিমি ফাইট করতেছে, বাট যখনই আমাকে দেখে তখন কিন্তু গ্লোয়াল আটকে আমাকে মারার চেষ্টা। তারপর আমি যখন এদিকে আসি তখন কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দেয়। তারপর বাংলাদেশ টোফান মানে রাত ভাই কিন্তু বলে দেয় তুমি আমাকে রিয়াব দিয়ে মরে যাও। তো এখানে কিন্তু যেহেতু পুরো একটা স্কোয়াড, আমি কিন্তু বাঁচতে পারবো না গাইস। তো যখনই রিয়াব দিতে যাবো তখন কিন্তু আমি মরে যাই, মানে রিয়াব দেওয়ার আগে মরে যাই, বাট আমার কাছে ইঞ্জেকশন ছিল, এই জন্য আমি ভেসে যাই, মানে এখানে তারপর বাংলাদেশ টোফানকে রিয়াব দিয়ে দিই, আর বাংলাদেশ টোফানকে রিয়াব দিয়ে আমি মারা খেয়ে যাই। রাত তো দেখছে আমার গাড়ি ফাটে দিছে ভাই। ভাই স্টাইলাই এই জন্য কই যাবো দাদা, এটাই তো আমার মাথায় কাজ করতেছে না। ওইখানে নাম দেন লঞ্চ প্যাড কিনা পারবো এখন। আমার কাছে আসো। কই প্লেয়ার? আরে এই যে তোমার যে জায়গা মারলো ওই করে তো প্লেয়ার মজা করে। শান্ত ভাই ওয়াল্লাহি বামে চলে আসো। মারবো পিছনতে মারবো কিন্তু। এক গুলি আর মারবো না তোমার। বাইরে আসে গাড়ি আচ্ছা আগে আসো জোন করে আসো। চলো তো এই কোন তো স্টার বলে যাবে। গাড়ি পিছনে রাখতে দাও। তাহলে আমারও বেন্ড না ভাই এখন কি করবো I need equipment. নিয়ে দে মারবো। সাইডে মারো কিলের মারবো। ভাই একটা দেন, একটা দেন, আরো আলাদা উপর থেকে মারছে, উপরে 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 মাহমুদ যায়। আমি উপর থেকে মারছি, উপরে উপরে মাথার উপরে আছে, উপর থেকে আরে একটা বল আমার সামনে ভাই দেখে উপর থেকে মারবে বলছিলাম। কি শাটটা হয়ে গেছে ভাই। আলাদা তারপরে সিঙ্গেল তো নাও নিয়ে আগে রাত দিছি চলে আসো। দুইটা স্কোয়াড আছে, দুইটা স্কোয়াড ভাই লুট করো আমারটা ওখানে ভাই মরবো।
চলে আসছে দাও ওরাই সাইড দে না 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 এর আর আজ ভাই ওকে দাদা তোমার একটা গেম প্লে দাও লাগবো ভাই পড়া রাত ভাইকে প্রো হয়ে গেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ সিজনের প্রথম ম্যাচ মানে সিজনের একদম প্রথম ম্যাচ আমি কি জনপুই দিছি একদমই জয় বাংলা জনপুই দিছি তারপর কিন্তু তারা অনেকটাই ভালো খেলে বুয়া নিয়ে আসছে আর সত্যি বলতে এই সিজনের মতো এত খারাপ জনপুই আর কখনো হয় না মানে সিজনের প্রথম থেকে একদম প্রথম থেকে আমি জনপুই দিয়ে এত বছর মানে 1-2 বছর থেকে পর্যন্ত বাট এত খারাপ জনপুই আর কখনো হয় না আর এত খারাপ জনপুই হওয়ার কারণ হচ্ছে আমার নেটফিন হাই আর এই নেটফিন হওয়ার কারণে কিন্তু আমি ডাইরেক্টলি দুইটা ম্যাচ জনপুই দিতেই পাই নাই যেটা হাইলাইট ভিডিও নিয়ে আসে তোমরা দেখতে পারবা আর তার মধ্যে কিন্তু আমি একটা পার্সোনাল প্রবলেমের কারণে টাকা যায় তো ওইসব প্যারা নিয়ে মানে এরকম জনপুই বা এরকম খেলা হয় না আমি যা বুঝতে পারছি গাইস আর বলতে গেলে সবার গেম প্লে সবসময় ভালো হয় না গাইস সবার সেম টু সেম সবার জনপুই কিন্তু সবসময় ভালো থাকে না গাইস আর আমি কিন্তু অনেক সময় মানে অনেক দিন থেকে সিএস র্যাঙ্ক পুজ দিছিলাম ওরকম কিন্তু সিএস খেলার সময় বাট ওরকম বিআর র্যাঙ্ক খেলা হয় নাই সিজনের প্রথম দিয়ে তো এই জন্য একটি সিজনের প্রথম ম্যাচ থেকে কিন্তু বিআর খেলতে দিলাম তো অনেক কিছু এই জন্য মাইর টাইট খাইছি যাই হোক গাইস আমরা কিন্তু এটা চলে আসছি একদম লাস্ট ম্যাচ মানে যে ম্যাচ খেলছিলাম মানে আর মাত্র 200+ লাগছে তো দেখা যাক এই 200+ নিয়ে মানে এই ম্যাচ খেলার পরে গ্র্যান্ড মাস্টার উঠতে পারে কিনা বাংলাদেশ টফান তো এই ম্যাচে ডাইরেক্টলি আমরা নেমে যাই ফ্যাক্টরিতে আর এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি আর বাংলাদেশ টফানের আইডিতে কিন্তু এই ম্যাচে ছিল শুভ 69x তো এখানে কিন্তু দেখো 49টা প্লেয়ার লাইভ আর এখানে কিন্তু শুভ ডাইরেক্টলি জয় বাংলা হয়ে গেছে আর আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি আর আমি কিন্তু ফ্যাক্টরিতে আমি কয়েন কালেক্ট করার পর ডাইরেক্টলি চলে যাই ফরচুনিকে কয়েন কালেক্ট করার জন্য আর এখানে কিন্তু মাহফুজ ভাই ডাইরেক্টলি বাংলাদেশ টফান ভাইকে রিয়াপ দিয়ে দিছে আর যেহেতু আমার কাজই হচ্ছে জোনপুশ দেওয়া তার মানে আমি কয়েন কালেক্ট করতে হবে এই উদ্দেশ্যে ডাইরেক্টলি আমি পিকের দিকে উঠি বাট এখানে কি হয় মানে মাহফুজ ভাই সবাই কিন্তু ট্রেনের উদ্দেশ্যে উঠার জন্য এখানে চলে আসে আর আমি কিন্তু 100 মিটারের ভিতর ছিলাম আর এই ট্রেনে ওঠার সিস্টেম হচ্ছে 100 মিটারের ভিতরে কোনো টিমমেট থাকলে তাকেও টেনে নিয়ে যায় বাট আমি যখনই এখানে আসি মানে জোন পুশ দেওয়ার জন্য মানে কয়েন কালেক্ট করতে যাই পিকের নিচের দিকে তখনই আমার এটার ভিতরে নিয়ে যায় টান দিয়ে গোষ্ঠী মারছে রে ভাই কি বলবো ভাই মানে কিছু বলার নাই মানে টানা খেলতেছি মানে আমি তো প্রতি সিজনে কিন্তু বাংলাদেশ টপারের সাথে মানে টানাই খেলি মানে কোনো পুষার নাই মানে একদিন টানা 19-20 ঘন্টা খেলি বাট এই সিজনে নেট পিন হাই হওয়ার কারণে কিন্তু আমি 3 ঘন্টা ডাইরেক্টলি অফলাইন যাই মানে সন্ধ্যা 7টায় তার 7টা থেকে কিন্তু আবার মানে খেলি মানে সন্ধ্যা 7টা বলতে 3টা-4টার দিকে অফলাইন যাই তারপর 7টা 7:30টার দিকে আমি আসি আর 7টা 7:30 থেকে কিন্তু আমি সকাল পর্যন্ত খেলি তো এটা কিন্তু সকালের লাস্টের ম্যাচ তো এখানে কিন্তু দেখো আমাকে কিন্তু ডাইরেক্টলি গাড়ি ফাটায় দেয় মানে এই ম্যাচে আর আমার কিন্তু ঘুম এত মানে সকল দিকে সমস্যা মানে কি বলবো এখানে মানে এতগুলা সমস্যা আমার মানে পার্সোনাল সমস্যা ছিল আমি ঢাকা যাবো ওই প্যারা এই প্যারা সব প্যারা তার মধ্যে ঘুম মানে সকল সমস্যা একসাথে আর এই ম্যাচও এত বাদে জোনপুই দিয়েছিলাম গাইস জাস্ট তোমরা দেখে থাকো গাইস মানে আমি এখান থেকে কোনোভাবে বেঁচে যাই বাট আমার ঘুম এত ছোকে ছিল যা বলার বাইরে তো এখানে দেখলে আমি ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করতে চলে আসি আর যখনই আমি ভিতরে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য তখনই দেখি এলাকার বড় ভাইরা এখানে বসে আছে তোমরা দেখো এখানে পিসের সামনে সবখানে শুধু এনিমি তো আমি কিন্তু এই কয়েনগুলো কালেক্ট করে উপরের দিকে চলে যাই মানে কয়েন কালেক্ট করে তারপর যখনই আমি উপরের দিকে উঠো তখন দেখো আমার গায়ে হেলথের অবস্থা পুরো 12টা বাজে দিয়ে তারা পিস থেকে ফায়ার করে বাট গায়ে ফাটাতে পারে না যাই হোক গাইস ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করার পরে চলে আসি মিলিয়ে দিয়ে কয়েনগুলো কালেক্ট করার জন্য আর এখানে যখন আসি এখানেও সেম টু সেম পুরো একটা স্কোয়াড বাট তোমরা দেখো এখানে কিন্তু তারা ফাইট করতেছিল এই জন্য আমাকে মারতে পারেনি সামনে একটা এনিমি তোমরা দেখো তো এই এনিমিটা কিন্তু আমাকে ফায়ার দেওয়ার ট্রাই করছে আর আমার গায়ে হেলতে দেখো আর একটা টাচ লাগলে কিন্তু গায়ে ফাইটে যাবো ভাই এমন একটা অবস্থা তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি এই কয়েনগুলো কালেক্ট করতে করতে এদিকে চলে আসি কারণ যেহেতু আমার গায়ের অবস্থা পুরোটাই খারাপ আর আমার কিন্তু এক্সট্রা কোনো এখানে কোনো গাড়ি পাই নাই এই গাড়িটা নিয়ে কোনোভাবে চলতে হবে তো এদিকে চলে আসি কয়েন কালেক্ট করতে তো এইভাবেই কয়েন কালেক্ট করতে আমার কাছে হয়ে যায় 9700 টোকেন তারপর কিন্তু এখানে মানে বাংলাদেশ টফানের কাছে চলে আসি আর বাংলাদেশ টফানের কাছে কয়েনগুলো নেওয়ার পর আমার কাছে হয়ে যায় 12,000 টোকেন তো এই টোকেনগুলো নিয়ে ডাইরেক্টলি আমি চলে যাবো জোনের ভিতর আর এখানে কিন্তু দুটো সুপার মেডিকেটও দিয়েছে তো এই সুপার মেডিকেটগুলো নিয়ে নিই আর বাংলাদেশ টফান ছাড়া অন্য দুইটা টিমমেট ও দুটো টিমমেট কিন্তু ডাইরেক্টলি ছিল পিকিয়া তারা কিন্তু অনেকবার মরছে এই জন্য তার কাছে কিন্তু ওরকম কোনো টোকেন নাই আর এখানে কিন্তু তোমরা দেখো 37টা প্লেয়ার লাইভ তো আমি কিন্তু এখানে ডাইরেক্টলি নেমে যাই জোনের ভিতর মানে একদমই জোনের ভিতর চলে যাবো এইগুলো টোকেন নিয়ে কারণ এক মিনিটে তোমরা তো দেখতেই পাচ্ছ ভাই মানে এমনিতে একবার মরে গেছি একদম প্রথম ম্যাচে আর এই সিজন কিন্তু অনেকটাই বাজে জোন পুশ হচ্ছে যা বলার বাইরে তো এখানে আমি এখনও কয়েন
মানে কালেক্ট করতেছি। আর এখানে কিন্তু 13,000 টোকেন হয়ে যায় আমাদের কাছে। তো এই 13,000 টোকেনে রাইটলি আমরা কোনো একটা বক্সে যাব, আর বক্সে গিয়ে কিন্তু বক্স খোলা শুরু করব। এই জন্য রাইটলি আমি জোনের ভিতরে, একদম জোনের ভিতরে চলে আসি বক্স খোলার জন্য। আর এখানে দেখো বাংলাদেশ টপান ডাইরেক্টলি মারা খেয়ে যায়। যাই হোক গাইস, আমার কাছে যেহেতু 12,000 টোকেন আছে আর এখানে কিন্তু 36টা প্লেয়ার এলাইভ, আর আমি কিন্তু হিউজ পরিমাণ সুপার মিডি বের করতে হবে লাস্ট জোনে রিয়াপ দেওয়ার জন্য। তো এর জন্য কিন্তু আমি অনেকগুলো সুপার মিডি বের করে ফেলি। আর সুপার মিডি বের করতে করতে আমার কাছে হয়ে যায় 4,600 টোকেন। তো এই 4,600 টোকেন নিয়ে রাইটলি আমি একটা জিপ গাইন, মানে নতুন একটা জিপ গাইনে রাইটলি রওনা করে দিই জোনের ভিতরে। আর আমার কাছে কিন্তু 16টা সুপার মেডিকেট আছে, আর এখানে কিন্তু নর্মাল মেডিকেট আছে মাত্র 2টা নাকি 3টার মতো। তো এখানে কিন্তু দেখো এখনো 27টা প্লেয়ার এলাইভ, আর আমি কিন্তু জোনের অনেকটাই দূরে। আর এই জোনটা কিন্তু চলতেছিল 3rd জোন, আর এই জোনটা মিললে কিন্তু আমার জোন কাটা শুরু হয়ে যাবে। তো আমি কিন্তু ডাইরেক্টলি মানে জোনের কাছাকাছি চলে আসি, আর এখানে কিন্তু এখনো জোনের ভিতরে আসি। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি জোনের ভিতরে ঢুকে যাবো। তো ফাইনালি কিন্তু আমি জোনের ভিতরে ঢুকে যাই, আর আমার কাছে কিন্তু 4,900 টোকেন হয়ে যায়। আর এখানে কিন্তু এখনো 22টা প্লেয়ার এলাইভ, আর আমার কাছে কিন্তু টিমমেট কিন্তু সবাই এখনো বেঁচে আছে। আর আমার কিন্তু 0 কিল, তোমরা তো জানো আমি কিন্তু যেহেতু জিন পজি দিই, যেহেতু 0 কিল হবে। তো এখানে যেহেতু 23টা প্লেয়ার আছে, এই জন্য আমি ডাইরেক্টলি একদম সাইডে থেকে থাকতে হবে, কারণ টিমমেটকে যেহেতু রিয়াপ দিতে হবে, যে কোনো সময় টিমমেট মরে যেতে পারে। তো এখানে কিন্তু টিমমেটকে রিয়াপ দিতে হবে, আর টিমমেটটা কিন্তু অনেকগুলো কিলে করছে। তো এই জন্য আমি ডাইরেক্টলি এখান থেকে ঘুরাঘুরি করতে থাকি। তো ঘুরাঘুরি করতে করতে হয়ে যায় লাস্ট জন, আর এখানে কিন্তু বাংলাদেশ টপার মানে 2জন কিন্তু ডাইরেক্টলি ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু 12টা প্লেয়ার এলাইভ। তো এখানে আমি রিয়াপ দিতে গিয়ে আমার সাথে কি হয় তোমরা জাস্ট দেখো, মানে আমার এতটাই ব্যাড লাগ যা বলার বাইরে। আমি এখানে বেন্ডিংয়ে মানে কি হয় জাস্ট তোমরা দেখো গাইস, আমি কিন্তু ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর প্রতি সিজনে আমি টানা 19-20 ঘন্টা খেলি, বাট এত ঘুম আসে না। মানে এই সিজনে এত ঘুম আসছিল যা বলার বাইরে। আমি জাস্ট 3 ঘন্টা ছাড়া মানে সারাক্ষণ খেয়েছিলাম, মানে 17-18 ঘন্টার মতো। তো এখানে কিন্তু সবাইকে আমি রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে এখানে কিন্তু লাস্ট জন আমি জানি না, আমি এখানে সব কিছু কিনতেছি, মানে আমি ঘুম চোখে মানে কি কিনতেছি আমি নিজে ভুলেই গেছি, মনে এরকম একটা অবস্থা। মানে এখানে লাস্ট জন যে শুরু হয়ে গেছে, মানে আমার কোনো খেয়ালই নেই এরকম একটা অবস্থা। তো এখানে দেখি ইঞ্জেকশন দিয়ে উঠার পরে আমি আবার মরে যাই। যেখানে 3-4 বার লাস্ট জনে আমি একা রিয়াপ দিই, সেখানে মানে লাস্ট জন এখনো শুরু হয় নাই, লাস্ট জনের আগের জন মানে লাস্ট জনই ধরো ওইখানে আমি মরে গেছি, মানে এরকম একটা অবস্থা। তো দেখা যায় গাইজ এখানে কিন্তু 9টা প্লেয়ার এলাইভ, আর এখানে কিন্তু বাংলাদেশ টপান, মাহফুজ ভাই সবাই কিন্তু বেঁচে আছে। মানে বাংলাদেশ টপানের আইডিতে আছে শুভ 69X, আর মাহফুজ ভাই আছে পান্ত মাহফুজ ওই আইডিতে। তো দেখা যাক তারা 3জন মিলে এই ম্যাচটা বুয়ে আনতে পারে কিনা। আমি Need equipment. ভাই স্নাইপার চালায় খুব এখানে স্নাইপার আছে একটা আর দেখি নাকি ভাই ও 150 মারা শুভ যাও না ভাই ভাই দেখে দেখে ভাই একটা তো এখানে কিন্তু তোমাদের সাথে 2টা ম্যাচ শেয়ার করছিলাম, যে 2টা ম্যাচে আমি একদম জয় বাংলা আমার কাছে জনপুই দিয়েছিলাম, মানে যা বলার বাইরে। আর এই 2টা ম্যাচ খেলে কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যাই, মানে প্রথম থেকে কিন্তু খেলছিলাম, মাঝখান থেকে কিন্তু 3 ঘন্টা অফ দিয়েছিলাম, 4টা থেকে মনে হয় 7টা পর্যন্ত। তারপর কিন্তু আমি আবারও আসি, আর এখানে কিন্তু তারপরও কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে পারে না, মানে রিজনে কিন্তু এখনও উঠতে পারে না। রিজনে উঠতে গেলে কিন্তু এখনও অনেক লাগে, 100-150 মতো। আর এখানে বাংলাদেশ টপানে ডাইরেক্টলি 150 মতো প্লাস লাগে, মানে রিজন উঠতে 150-এর মতো। বাট এখানে কিন্তু আমি ডাইরেক্টলি চলে যাই। আর চলে যাওয়ার কারণ হচ্ছে ইমার্জেন্সিভাবে, মানে আমার একটা কাজের জন্য আমি ডাইরেক্টলি ঢাকা যেতে হবে। তো ওই রাতে কিন্তু আমরা ডাইরেক্টলি ঢাকা রওনা দিয়ে দিই গাইস। আর ওইখান থেকে আসার পরে দেখি কিরে ভাই রিজনে যখনই চেক দিই তখনই দেখি বাংলাদেশ টপান ডাইরেক্টলি রিজন টপ 1-এ আছে, মানে কুচবি গাইস, মানে রিজন টপ 1-এ, তাও 15,168 স্কোর নিয়ে গাইস। তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশ টপান আছে, তারপর রিজন টপ 1-এ। আর তোমরা যারা আমরা ওল্ড সাবস্ক্রাইবার তোমরা সবাই জানো যে দীর্ঘ 3-4 সিজন থেকে কিন্তু বাংলাদেশ টপানের সাথে আমি ডাইরেক্টলি জোনপুশ দিই, এবং জোনপুশের ভিডিওগুলো ছাড়ি দেয়। ডায়মন্ড থেকে ডাইরেক্টলি গ্র্যান্ড মাস্টার উঠা পর্যন্ত কিন্তু আমি থাকি, বাট কোনো একটা সমস্যার কারণে কিন্তু আমি ডাইরেক্টলি মানে ডায়মন্ড থেকে ছিলাম, বাট মাঝখানে 3 ঘন্টা ছিলাম না, নেটওয়ার্ক ইস্যু, এবং বাকি হাইলাইট ভিডিও আসে তোমরা দেখতে পারবা ওই ভিডিওগুলো। এবং তারপর লাস্টে ছিলাম না ডাইরেক্টলি আমি ওই সময় ইমার্জেন্সিভাবে কিন্তু ঢাকা যেতে হয় কোনো একটা কারণে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর গাইস জোনপুশ কিন্তু অবশ্যই খারাপ দিয়েছিলাম আমি গাইস, পুরা ম্যাচে, মানে সারাক্ষণ তো খারাপ দেওয়া হয় নাই, 3-4টা ম্যাচ খারাপ হয়েছে, এর মধ্যে কিন্তু প্রথম ম্যাচ এবং লাস্ট ম্যাচ কিন্তু প্রচুর খারাপ হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম গাইস, কারণ ভালো খারাপ ম্যাচ কিন্তু হয়ে থাকে, তোমরা তো সবাই জানো, কারণ আমি মানুষ, আমি রোবট না কিন্তু গাইস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।